দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বৈঠকে উপস্থিত হতে পারে আমি আনন্দিত। আমরা সবাই জানি ইসলাম সমতা, ন্যায় বিচার ও মানবিকতার ধর্ম। বৈষম্য, অন্যায়, দুঃশাসন ইসলাম কখনো সমর্থন করে না। আমাদের আজকে এই বৈঠকের মূল লক্ষ্য সেটা যেন এই সমাজে কেউ অবহেলিত না হয়, কেউ বঞ্চিত না থাকে, আর সত্য ন্যায়ের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকে। আজকের এই প্রজন্ম যদি ইসলামী মূল্যবোধ, ন্যায়বোধ একত্রিত হয়, তাহলে ইনশাআল্লাহ এই দেশ বদলে যাবে। অন্যায় বদলে আসবে ন্যায়ের শাসন। তবে এই অন্যায় শাসন বাস্তবায়ন করতে হলে আমাদের প্রয়োজন একজন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিত্ব। আমাদের নিজেদের মৃত্যুর সাথে ব্যবহার করে আমাদেরকে প্রকৃত হবে ওই মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিকে, যার দ্বারা আমরা উপহার পাবো একটি স্বপ্নীল বাদশালে। এমন একজন মানুষকে প্রকৃত হবে যে হকের কথা বলবে, যে ন্যায়ের কথা বলবে, যে অসৎ কাজে নিষেধ করবে এবং সৎ কাজের আদেশ করবে। অটুট থাকবে কুরআনের ওই আয়াতে তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সব মানুষকে বিবেচিত করার তৌফিক দান করুন এবং সব মানুষকে বিবেচিত করে স্বপ্নের বাদশাহী করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।